সাথে সম্পর্ক দেখতাম, রাজনৈতিক জীবন আমার সব জীবনেই বান্দরবান কেন্দ্রিক। গেলে আমার জীবনের অর্ধেক অংশ এখানেই তো অতিবাহিত হচ্ছে। বান্দরবান আমার, আমি বান্দরবনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সেই হিসেবে বান্দরবানকে আমি যেভাবে দেখেছি, বান্দরবানের লোকদের কাছ থেকে যেভাবে সম্মান এবং আমি সহযোগিতা পেয়েছি, এই জন্য আমি সকলের জন্য আল্লাহর মঙ্গল কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাসা স্যারের বাবাকে আমরা পাই নাই, উনি আমার বয়স বড় হিসাবে, মুরব্বী হিসাবে আমরা একসাথে আসি। আর কিছুদিন আগে একটা দেখলাম আমির হামজা সাহেবের অনুষ্ঠানে সাংবাদিকদের কথা বলতে গিয়ে, আল্লাহ রসুলের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এই কথা বলতে গিয়ে উনি যেভাবে আলেমদের কাছে তিরস্কৃত হলেন, আলেমরা যেভাবে ওনাকে কণ্ঠাসা করার চেষ্টা করলেন, ফতোয়া দিলেন, উনি কাবর হয়ে গেছে বা তওবা করতে হবে, কথাবার্তা, এটা আসলে আমাদের একদিকে আমাদের আলেমদের ইসলাম সম্পর্কে সংকীর্ণতার একটা বড় দিক। যারা আমি কয়েকদিন আগে মানুষকে বলছি, মাদ্রাসা আমাদেরকে সব কিতাব পড়াইছে, কিন্তু বাস্তবতার নিরিখে সেগুলো আমাদেরকে বোঝাই দেয় নাই। যেমন একটা উদাহরণ দিই, আমরা কিতাবুল বইও পড়েছি, কিতাবুল বইও মানে বাণিজ্য নীতি, কিন্তু এটাকে আমার বাণিজ্য নীতি হিসেবে আমরা কোনোদিন কল্পনাও করে নাই, কিন্তু আমাদেরকে কিতাবুল বইও বলেছে, বাস বইও বলে শেষ করে দিচ্ছি। কিতাবুল জাহাদ পড়াইছে, কিতাবুল জাহাদ মানে স্বর্ণনীতি, ওইটা আমরা পড়েছি, কিন্তু এই ব্যাপারে আমাদেরকে কোনোদিন প্র্যাকটিক্যালি এগুলো বাস্তবতার নিরিখে বোঝাইয়ে দেয় নাই। যার কারণে আমাদের হুজুরদের মধ্যে একটা সংকীর্ণতা এবং ভাষাগত অজ্ঞতা জানিত কারণে এই আল্লাহর নবীকে সাংবাদিক বলার কারণে ওনাকে এইভাবে লইয়া ছুটছে। সেজন্য ভাবছি যে আপনাদের কাছে কোরআন শরীফের একটি সূরা যেখানে সংবাদ সম্পর্কে কথা আছে, সেই সূরাটার থেকে আমি কিছু আয়াত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথমে, তারপরে নিরিখে আমার কিছু কথা আপনাদেরকে বলার, সেটা আমি বলে দিলাম আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবা, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি প্রশ্ন করে, তারা কি জানতে চায়, তারা কি পরস্পর বলাবলি করে, কি বলাবলি করে? আনিন নাবাইল আজিম, এটা বড় সংবাদ, মহাসংবাদ সম্পর্কে। তাহলে সূরার নাম হচ্ছে সূরা নাবা। কোরআন শরীফে একটা সংবাদ নাম দিয়ে সূরা কি করা হয়েছে, সূরার নামকরণ করা হয়েছে, সূরাতুন নাবা। এর ফলে হচ্ছে কি, আল্লাহ জিবি মুখতালিফুন, এই বড় সংবাদ সম্পর্কে তারা তো বিভিন্ন বিরোধে, মতবিরোধে, একতলাফে, মত দ্বৈততায় লিপ্ত আছে। কাল্লা সাইয়ালামুন সুম্মা কাল্লা সাইয়ালামুন, কখনো নয়, তারা শীঘ্রই জানতে পারবে এই মহাসংবাদটা কি, তারা শীঘ্রই জানতে পারবে তারা মহাসংবাদটা কি। তারপর বলতেছেন সুম্মা নাজআল আরদা মাহাদান, এরপর আমি আলাম নাজিল আরদা মাহাদান, আমি কি জমিনকে তাদের জন্য বিছানায় বানা দিই নাই, পুরো জমিটাকে আমি তাদের জন্য সমতল করে বিছানার মতো করে সমান করে দিই নাই। ওয়াল জাবালা আওতাদা, তাদেরকে তাদের জমিনটাকে স্থির রাখার জন্য আমি কি পাহাড়গুলোকে ফেরাক বানিয়ে দিই নাই। ও খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করি নাই। ওই জাআলনা নওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য কি ঘুমটাকে আবরণ বানিয়ে দিই নাই। ওই জাআলনাল লাইলা লাবাসা, আমি কি তোমাদের জন্য রাতটাকে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়ে দিই নাই। ওই জাআলনান নাহারা মাআশা, আমি কি তোমাদের জন্য দিনটাকে অর্থনৈতিক উপার্জনের উপকরণ বানিয়ে দিই নাই। ও বানাইনা ফাওকাকুম সাবআন শাদাদা, আমি কি তোমাদের মাথার উপর 7টা অস্তর বিশিষ্ট একটা ছাদ বসাইয়া দিই নাই। জাআলনা সিরাজাম ওয়াহাজা, সেখানে আমি কি উজ্জ্বল আলোর ব্যবস্থা করে দিই নাই। ও আনজালনা মিনাল মুআসিরাতি মান সাজ্জাজা, আমি কি তোমাদের জন্য মেঘমালা থেকে বৃষ্টি প্রবাহিত করি না। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা, যেন তোমরা তার থেকে ফসল ফলাইতে পারো। ও জান্নাতিন আলফাফা, বিভিন্ন ফসলের বাগান সৃষ্টি করতে পারো। ইয়াউমাল ফসলে কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফসলে কানা মিকাতা, আসলে তোমরা যে আমার এই কথাগুলোকে তারা অবিশ্বাস করতেছে, এগুলো আমার এই কথাগুলোকে তারা সন্দেহ করতেছে, এসব ব্যাপারে একদিন ফয়সালা হবে, আর সেই ফয়সালার দিনটা কিন্তু নির্দিষ্ট আছে। ইয়াউমা ইয়াফতাহু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন তোমাদের দলে দলে তোমাদেরকে আসতে হবে। ওয়া ফুতিহাতিস সামাউ
আবওয়াবা, সেদিন আসমানের দরজা খুলে যাবে। ওই সুইরাতুল জাবালু ফাকানা সারাবা, আকাশ পাহাড়গুলো সেদিন উঠতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আর ঘাঁটি হিসাবে এসব অবিশ্বাসীদের জন্য একটা জাহান্নাম তৈয়ার হইয়া আছে। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘনকারী হবে তাদের ঠিকানাই হবে সে জাহান্নাম। লাইসা ফিহা আহাকাবা ইয়ালবেসু ফিহা আহাকাবা, সেখানে বছরের পর বছর তাদেরকে দুঃখ ভোগ করতে হবে। লাইয়া জুকুনা ফিহা বারদাম ওয়ালা সারাবা, সেখানে কোনো ঠান্ডা পানীয় এবং কোনো ঠান্ডা এবং পানীয় কিছু তারা পাবে না। ইল্লা হামামা ওয়া গাসসাকা, সেখানে পাবে কি গরম পানি আর খাবারের জন্য পান করার জন্য ফুঁস, নাউযুবিল্লাহ মিন যালিক। জাযান বেফাকা, এটা তাদের কর্মফল হিসেবে তাদেরকে ভোগ করতে হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এসব লোক হচ্ছে তারা যারা আজকে এই সংবাদ, আমার গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে প্রশ্ন করতেছে, এরা হচ্ছে ওই সব লোক যারা আমার কাছে যাদের হিসাব দিতে হবে সে ব্যাপারে তাদের কোনো চিন্তা অনুভূতি নাই। তা আমরা যারা এখানে বসেছি আমরা তো সবাই সেই চিন্তা লালন করি, আমরা হিসাব করি, এটা বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহর কাছে কি দিতে হবে, আমাদের জীবনের প্রতিটি কর্মের ব্যাপারে হিসাব দিতে হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এমনকি যে তুমি যদি ছোট রায় পরিমাণ একটা কাজও করো সেটা জবাবও তোমাকে দিতে হবে, আর যদি রায় পরিমাণ ভালো কাজও করো সেটা সুফলও তোমাকে ভোগ করতে হবে। আপনারা যারা আছেন, আমি তো মনে করি যে এই যে সাংবাদিক যাদেরকে বলা হইলো, আপনি হামজা সাহেব বললেন, আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে আসলে আমাদের আলেমদের হুজুরদের সংকীর্ণতা, এবং এইটার কারণে বিশেষ করে সংবাদ জগতের যেসব ভাইয়েরা এই কথাগুলো শুনবে, আলেমদের ব্যাপারে মুক্তা শুনবে, তারা এসব আলেমদের প্রতি নয়, শুধু তাদের কারণে ইসলামের প্রতি বীরতে শ্রদ্ধা হবে নাকি হবে না, তাদের এসব উক্তির কারণে শুধু আলেমদের প্রতি নয় ইসলামের প্রতিও তাদের সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম রাহুল চলে গেছে নাকি, রাহুলকে বললাম যে তুমি বলো যে তোমার এতগুলো মুসলমান সাংবাদিক আছে, তোমাদের কারণে আমি ইসলাম সৌন্দর্য দেখতে পাই নাই। তাহলে এই যে আজকে এইটার কারণে শুধু এইসব আলেমদের কারণে আজকে আপনার আমাদের আপনার মিডিয়া ব্যবহার করেন, মিডিয়া দেখেন আলেমরা একজনকে কীভাবে কুৎসিত গালাগালি করতেছে, কীভাবে বিশ্রী ভাষায় কথা বলতেছে। তো এইটার কারণে আমার মনে হয়েছে যে সাংবাদিক ভাবতে পারে, সাংবাদিকদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হয়তো হুজুরেরা আসলে সাংবাদিকদেরকে খুব খারাপ মনে করে, এটা আসলে ভালো ফ্যাশন হয়, বা হুজুররা মনে আমাদেরকে ঘৃণা করে। আসলে ঘৃণাটা তো নয়, বরং আমি তো মনে করি যে বান্দরবানের সাংবাদিক না, পুরো সাংবাদিক জগৎ যারা, মিডিয়ার জগৎ যারা, তারা হচ্ছে জাতির আসল দিক নির্দেশনাকারী। যারা এটাকে সেভাবে ব্যবহার করে তারা সেইরকম বিগত দায়িত্ব পালন করে, এর সুফল তাদেরকে ভোগ করতে হবে। একজন সাংবাদিকের লেখার কারণে, একটা সংবাদের কারণে একজন অসহায় নদী বিপদ থেকে মুক্তি পায়। রাসূলের হাদিস হচ্ছে যারা অসহায় মানুষকে বিপদ থেকে মুক্তি দেয় তাদের মর্যাদা কীরকম, তাদের মর্যাদা হচ্ছে সারা রাত ইবাদত করার আর সারাদিন রোজা রাখার মতো। যেমন একটা হাদিস আল্লাহ রাসূল বলতেছেন, কোনো বিচারক যদি বিচার করে তার একটা বিচারের ফজিলত কীরকম, একটা বিচারের ফজিলত হচ্ছে 60 বছর সারাদিন রোজা রাখার, সারা রাত ইবাদত করার মতো ফজিলত। তাহলে এই যে বিচার ব্যবস্থা, এই যে সাংবাদিকতা, এই যে আমাদের দেশ শাসনের রাজনীতি যারা করে, সমাজের দায়িত্ব পালন করে, আসলে তারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। কালকে আমি মসজিদে বলছিলাম, আমরা হচ্ছে ভাড়াটিয়া ইমাম, আসলে আমরা তো মসজিদ বেতন নিয়ে ইমামতি করতেছি। আমাদেরকে ইমাম বলে, ইমাম শব্দের অর্থটা আসলে আমাদের মানুষ জানে না, আমাদেরকে মনে করে কি ইমাম মানে যে নামাজ পড়াইছে, কিন্তু আসলে ইমাম হচ্ছে তারাই যারা মানুষকে গাইড করে, মানুষকে পরিচালনা করে, মানুষকে দিক নির্দেশনা দিয়ে, মানুষকে শাসন করে। এই 4টে গুণ যাদের আছে তারাই ইমাম। সেদিন ইসলামী শরিয়ত মতো মসজিদের ইমাম হবে তারা যারা ইসলামী রাষ্ট্রের প্রতিনিধি, যেন তাদের হাতে রটিও থাকে, লাঠিও থাকে। যারা গোলমাল করবে তাদেরকে শাসন করতে পারবে, আর যারা ভালো চলবে তাদেরকে পুরস্কারও দিতে পারবে। এই যে ইসলামী বিধান, সেটা আমাদের সেই ইসলামী রাষ্ট্র না থাকার কারণে, ইসলামী সমাজ ব্যবস্থা না হওয়ার কারণে আমাদের অবস্থা এমন যে আমরা ইমাম যারা, তারাও আমরা ঠিক থাকতে পারতেছি। যেমন দেখেন, এই যে আপনারা সবাই জানেন, এই যে মাওলানা মুহিবুল্লাহ একজন কী কইল, বলল কি আমাকে আজকে অপহরণ করে নিয়ে গেছে, আবার পুলিশে রিপোর্ট দিল কি না উনি নিজে নিজে এরকম কাজ করছে, পর আবার দেখলাম কি উনি বাসা থেকে ফালাইয়া যাচ্ছে। এই যে একটা রহস্যময় ঘটনা, এখানে আসল ঘটনাটা কি সেটা জাতির জানার একটা ইচ্ছা আছে নাকি নাই? এই জাতির ইচ্ছাটা পূরণ করার দায়িত্ব কাদের উপর? সাংবাদিকদের উপর। সাংবাদিকেরা এগুলো তথ্য পরিষ্কার করে কি করবে, জাতিকে জানাবে। জাতিরা যখন জাতিকে জানাবে তখন তাদের থেকে ইমামরা জানবে, ইমামরা জানার পর মানুষকে তারা জানাইতে পারবে। তাহলে আমার কথাটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে আপনারা যে দায়িত্ব পালন করেছে, এটা একটা ইমানদারির দায়িত্ব,
এর দ্বারা পুরো জাতির কল্যাণ যেমন নির্ভর করে, এরপর পুরো জাতির ক্ষতিও তেমন নির্ভর করে। দেশের ইসলামের উন্নতি তেমন নির্ভর করে, ইসলামের ক্ষতি তেমন নির্ভর করে। দেশের উন্নতি সার্বভৌমত এবং সুখ শান্তি যেমন নির্ভর করে, দেশের অবনতি সেরকম নির্ভর করে। তাহলে এই গুরুত্বপূর্ণ এই দায়িত্বটা, এটা একটা ইমানদারির দায়িত্ব একটা। এর ভিতর দিয়েও একজন সাংবাদিক যদি আর কোনো কাজ তেমন কিছু নাও করে, এমন হতে পারে ওনার একটা নিউজের কারণে যদি পুরো জাতি উপকৃত হয়, ওনার একটা নিউজের কারণে যদি দিন ইসলামের উন্নতি হয়, তাহলে এই বিনিময়ে হয়তো আল্লাহ হতে পারে ওনাকে জান্নাতি বানাইতে পারে নাকি পারে না। সেজন্য বলা হয়েছে যে কি ইয়াজদিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে শাস্তি দিবে, যাকে চায় তাকে কি দিবে, জান্নাত দিবে। মানে এটা আল্লাহর ইচ্ছে দিন রেখে দিয়েছেন। আমাদেরকে বলেছে কি শুধু আমল করতে, আমল কি আমরা আমল করবো, আসলে আমরা সারা জীবনে যদি আমল করি, আমি 40 বছর ইমামতি করতেছি, আমি 40 বছর না, আমি আসলে আরও বেশি। আমার বাড়িতে আমার যেই মসজিদ ছিল সেই সেখানে আমি ইমামতি করতাম পয়সা ছাড়া। আমার বাবা আজীবন পয়সা ছাড়া ইমামতি করেছেন, আজীবন। আমার বাবার পরে সেই মসজিদে আমি ইমামতি করতাম, তাও পয়সা ছাড়া। এখানে এসেছি পরবর্তী পর্যায়ে যখন আমার পারিবারিক সমস্যা হলো, আমার সৎ মাজনিত কারণে আমাকে চলে আসতে হয়েছে। আমার বাবা কোটিপতি ছিলেন। আমার বাবা ব্রিটিশ সরকারের স্বর্ণপদক প্রাপ্ত ডাক্তার ছিলেন। ব্রিটিশ সরকার ওনাকে ওনার মেধার জন্য, ভালো রেজাল্টের জন্য স্বর্ণপদক উপহার দিয়েছিলেন। আমার বড় ভাইও স্বর্ণপদক প্রাপ্ত ব্যক্তি ছিলেন। কিন্তু আমার সৎ মাজনিত কারণে বাড়িতে থাকতে পারিনি। আমি যখন এখানে চলে আসতেছি, তখন আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ। এখানে আসি, আমি কোনোদিন বাবার ওই সম্পর্কে চিন্তাও করি নাই। আল্লাহ আমাকে পর্যন্ত চালাই নাই, কোনো অভাব নাই, কোনো অসুবিধা নেই। কেউ বলতে পারবে না, বাধ্য না, আমি কেউ আমার কাছে কাজ টাকা হবে বা কারো দিন কোনোদিন জিনিসপত্র কিনতে গিয়ে বেশি দাম করেছে। তো এটা আল্লাহর রহমত। তো সেজন্য আমি ভাবতেছি যে আপনাদেরকে জিনিসটা জানাই দেওয়া যে আসলে ইসলাম সম্পর্কে আমাদের আলেমদের সংকীর্ণতার কারণে এবং আমাদের ভাষাগত দিক থেকে এবং আমাদের এই কি বলে বাস্তবতার নিরিখে জিনিসগুলোকে হিসাব করতে, পর্যালোচনা করতে বা উপস্থাপন করতে না পারার কারণে আমাদের আলেমদের একদিকে বিভিন্ন আলেমদের কারণে ইসলামের বদনামি হচ্ছে, অপরদিকে আমাদের সাংবাদিক ভাইয়েরা যা আছে তারাও যদি ইসলামের কথাগুলো আসলে ঠিকভাবে বলেন। যেমন একটা আপনারা কিছু মনে করবেন না, উদাহরণ দিয়ে বলি, আমাদের রাজনৈতিক নেতারা যেসব কথাবার্তাগুলো বলে, সেখানে মানুষ থাকে কয়জন, হয়তো 10 জন, হয়তো 20 জন, অথবা 30 জন, হয়তো 100 জন, হয়তো 200 জন। কিন্তু প্রতিটি মসজিদে ইমাম সাহেবেরা প্রতিদিন 1000 মানুষের সাথে কথা বলে নাকি বলে না? জুমার দিন বলতেছে না? এই যে জুমার নামাজের নিউজগুলো আমাদের পত্রিকায় আসে না। যদি পত্রিকায় আসতো, এটা সারা জাতির মধ্যে একটা ইসলামী প্রেরণা সৃষ্টি করতো কিনা। একটা ছবি শহরে যত বেশি না হলেও, ছবি আকারে অথবা ছবি না হলেও, অথবা হেডলাইন আসাবে যে প্রতি জুমার কিছু সংবাদ, গুরুত্বপূর্ণ মসজিদের সংবাদগুলো। যেমন জাতীয় মসজিদে একজন ইমাম, আমি কালকেও দেখলাম, উনি কিছু কথাবার্তা বলেছেন, ওনার মোবাইলে দেখলাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কথাগুলো বলতেছেন। হয়তো উনি বেশি বলেন না, কম, উনি একটু আর একটু সোজা শান্ত হওয়ার কারণে। কিন্তু এর আগে ওবায়দুল হক যিনি ছিলেন, উনি খুব ভালোভাবে বলতেন। এইরকম কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো যদি মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে, পত্রিকার মাধ্যমে জাতির সামনে আসে, তাহলে জাতিগুলো ইসলামমুখী হবে কিনা। সেজন্য আমি আপনাদের এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদেরকে এই ব্যাপারেও আমি বলবো, সেটা হচ্ছে যে যদি আপনারা পারেন, তাহলে এখানে নাই, অন্য মসজিদে হোক, ঢাকার হোক, যেখানে হোক, মাদার মন বলে কোনো কথা নেই, আমি ইসলামিক নিউজগুলো যে একটা হেডলাইন করি, তাহলে সেই নিউজগুলো টিভিতে, মোবাইলে, পত্রিকায় যখন আসবে, মানুষেরা একটু হলেও পড়বে। এই একটু পড়াটা শুধু তার হেদায়েতের নয়, আপনাদের জন্য সোয়াবের কারণ হয়ে যাবে। তো এই ব্যাপারে আপনারা, আমার মনে হয় সাংবাদিক হিসেবে এদিক থেকেও একটি খেয়াল রাখতে পারেন যে